মিস্টার ট্রিপল আর এর 6 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল ল্যান্ড টুর্নামেন্টের আপডেট নিয়ে এসে পড়েছি, যেখানে পুরো বাংলাদেশ জুড়ে 8টি বিভাগের 8টি ল্যান্ড টুর্নামেন্ট হচ্ছে এবং ইতিমধ্যে ঢাকা ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন এবং ময়মনসিংহ ডিভিশনের 3টি ল্যান্ড টুর্নামেন্ট কিন্তু হয়ে গিয়েছে। এবং এরপরে 4 নম্বর যে রংপুর ডিভিশন, যেই ডিভিশন থেকে আমি বিলং করি, ওই ডিভিশনে কিন্তু ল্যান্ড টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং রংপুর ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টটা হবে হচ্ছে 28 তারিখে BIAM ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ঢাকা ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টের ব্যাপারে। এই পুরো টুর্নামেন্টে 30,000-এর মতো স্কোয়াড কিন্তু রেজিস্টার করেছিল, কিন্তু শুধুমাত্র ঢাকা ডিভিশনে 10,000-এর উপরে স্কোয়াড রেজিস্টার করেছিল, যা শুধুমাত্র ঢাকা ডিভিশনের ল্যান্ড টুর্নামেন্টের জন্য বিশাল বড় এক সারা তৈরি করে। এবং এতগুলো স্কোয়াডের মধ্যে থেকে কম্পিট করে চ্যাম্পিয়ন হয়ে যায় ওয়্যারগোড, যারা ডিরেক্ট গ্র্যান্ড ফাইনালে চলে যাচ্ছে। আর সেকেন্ড পজিশন মানে রানার আপ হিসেবে থাকে শ্যাডো রেইন এবং থার্ড পজিশনে থাকে ম্যাঙ্গানাইজ স্পোর্টস। সেকেন্ড এবং থার্ডের এই দুইটা টিম কিন্তু লিগ স্টেজের জন্য কোয়ালিফাইড করে ফেলেছে, তার মানে উনাদের এখনো পর্যন্ত গ্র্যান্ড ফাইনালে যাওয়ার চান্সেস রয়েছে। ঢাকা ডিভিশনের এই ফাইনাল ল্যান্ড টুর্নামেন্টটা হয় মাদার টেক আব্দুল আজিজ হাই স্কুল এন্ড কলেজে, যেখানে টুকটাক ভুল ত্রুটি থাকার পরও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এই ফাইনাল ল্যান্ড টুর্নামেন্টটা সম্পূর্ণ হয়। কংগ্রেচুলেশন ওয়্যারগোড টিমকে গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাইড করার জন্য, এবং বেস্ট অফ লাক দিতে চাই শ্যাডো রেইন এবং ম্যাঙ্গানাইজ স্পোর্টস কে। দেখতে পাচ্ছ গাইস, নতুন অ্যাডভান্স সার্ভার এসে পড়েছে। কয়েক মাস পর পরে কিন্তু আমাদের জন্য নতুন অ্যাডভান্স সার্ভার এসে পড়ে, যেখানে ফ্রি ফায়ারের নেক্সট আপডেটে কি কি আসতে আছে সেইটার ব্যাপারে আমরা আইডিয়া পেয়ে যাই। আর কিছু অ্যাডভান্স সার্ভারে উপরে উপরে চেঞ্জেস আসে, কিছু অ্যাডভান্স সার্ভারের ভিতরে ভিতরে চেঞ্জেস আসে, আর এইবারের অ্যাডভান্স সার্ভারে পুরো গেমই তো চেঞ্জ করে ফেলেছে ভাই। কিন্তু অ্যাডভান্স সার্ভারটা দেখানোর আগে তোমাদেরকে বলে দেই, নতুন কিন্তু টপ আপের একটা ইভেন্ট এসেছে। আমি তো এই ইভেন্টগুলো নিব না, আমার কাছে টপ আপ জিনিসপাতি ভালো লাগে না, কিন্তু তোমাদের মধ্যে থেকে এমন কেউ যদি থেকে থাকো যে টপ আপের ইভেন্টটা নিবা, এবং তোমরা এটাও চাও না যে ডায়মন্ড টপ আপের টাইমে তোমাদের টাকা কেউ মেরে দেয়, কারণ এখন এমনিতেও বেশিরভাগ ডায়মন্ড টপ আপের ওয়েবসাইট তো ফেক অথবা স্ক্যাম দিয়ে একেবারে ভরে গিয়েছে। তো তোমরা ডায়মন্ড টপ আপের জন্য ডিরেক্ট চলে যেতে পারো mrttopup.com, যেখানে কোনো রকমের টাকা মাইর খাওয়ার ভয় ছাড়া মাত্র 5 সেকেন্ডে সবথেকে কম দামে কিন্তু তোমরা ডায়মন্ডটা পেয়ে যাবে। তো এই ইভেন্টের জন্যই হোক অথবা অন্য কোনো কারণে যদি ডায়মন্ড টপ আপ করাই লাগে, তাহলে যে mrttopup.com এ যে তারপর ডায়মন্ডটা টপ আপ করো, লিংকটা দেয়া থাকবে আজকের এই ভিডিওর কমেন্ট সেকশনে। কিন্তু এখন আসল কথায় আসি ভাই, আমাদের অ্যাডভান্স সার্ভারে কি কি এসেছে। এবার কিন্তু গেমের উপরে জিনিসপাতি কম এসেছে, ভিতরে জিনিসপাতি বেশি এসেছে। তো আমরা ভিতরেই যাব, কিন্তু তার আগে নতুন ক্যারেক্টারটা তোমাদেরকে দেখিয়ে নেই। এই দেখো গাইস, এই হচ্ছে আমাদের নতুন রে ক্যারেক্টার। ওরে বাইরে ভাই, কি লাগছে দেখো না ভাই। এই নতুন রে ক্যারেক্টারটা কিছুটা কেসি ক্যারেক্টারের মতো, কিন্তু ডিফারেন্স হইতেছে কেসি ক্যারেক্টারটা আমরা টিমমেটের গায়ে লাগাইতে পারবো, আর এই ক্যারেক্টারটা এনিমির গায়ে লাগাইতে হবে। তার মানে কি এই ক্যারেক্টার দিয়ে এনিমিকে হিল করতে পারবো? না না না, ওই রকম কিছু না ভাই। কেসি ক্যারেক্টার যেমন একটা সুতার মতো করে টিমমেটের গায়ে লেগে থাকে, টিমমেট যেদিকেই যায় কেসি ক্যারেক্টারের ওই সুতাটা কিন্তু সেদিকেই যায়। তো এই রে ক্যারেক্টারের মাধ্যমে আমরা এনিমির গায়ে একটা সুতা লাগাইতে পারবো, এবং এনিমি যেখানেই যাক না কেন ওর লোকেশন আমরা কন্টিনিউয়াসলি দেখতেই থাকতে পারবো। শুধু তাই নয়, এই ক্যারেক্টারটা লাগানো অবস্থায় যদি এনিমির হেলথ 40 বা এর থেকে কম নেমে যায়, তাহলে যে এনিমি একা একা ডাউন হয়ে যাবে। কিন্তু এগুলো তো কিছু না ভাই, আসল জিনিসটা কি গেমের ভিতরে রয়েছে। এত এত বেশি আপডেট দিয়েছে না। চলো গাইস, তোমাদেরকে একেবারে ম্যাচের ভিতরে নিয়েই তারপর দেখানো যাক। এই দেখো গাইস, আমাদের ম্যাচ শুরু। আর কি জানি একটা দেখাইছিল, ঠিকমতো দেখতেও পারলাম না গাইস, কিন্তু আমাদের ম্যাচ শুরু হয়ে গিয়েছে। আর ম্যাচের ভিতরে দেখো ভাই, দেখো কত কিছু রয়েছে। দেখো সবার প্রথমে গাইস আমাদের ফ্যাক্টরির দিকে দেখতে পাচ্ছি একটা ব্লু জোন পড়েছে, কিন্তু ব্লু জোনটা এইখান থেকে কি রকম দেখাইতেছে দেখো না। পুরো ব্লু জোনটা পানির বিশাল বড় একটা ঢেউ দিয়ে ঢেকে রেখেছে ভাই। ব্লু জোনের দিকে আমরা যাবো, কিন্তু তার আগে তার থেকে স্পেশাল জিনিসটা দেখে নেই। এত বড় লম্বা এই জিনিসটা কি রে। এই দেখো ম্যাপের ভিতরেও কিন্তু দেখাইতেছে এই জিনিসটা। এইটার এখানেই নামবো আমরা, তারপর দেখবো এই জিনিসটা আসলে কি। এবং যে রকমটা আমি মনে করেছিলাম সেই রকমই যদি হয়, তাহলে তো পানির ভিতরে আমরা, ও ভাই রে ভাই, পানির ভিতরে, সত্যিকারের পানির ভিতরে ভাই। ফ্রি ফায়ারের প্রথমবারের মতো একেবারে পানির ভিতরে ঢুকে গেছি আমরা। আরে আরে এটা কি রে ভাই। ভাই ফ্রি ফায়ারের প্রথমবারের মতো আমরা পানির নিচে এসে পড়েছি। আরে দম কেমনে নিতেছি চাঁদু, তুমি তো তখন মরে যাওয়ার কথা রে। পানির নিচে বলে টোকেন বাংলা রয়েছে, লুটও রয়েছে। আরে আরে ভাই, তার মানে এখানে কি আমরা ফাইটও করতে পারবো অন্য এনিমিদের সাথে? ভাই সাব কি করছে কি এটা, পুরো আলাদা জগৎ ভাই। এটা ছোটখাটো না, কত বড়, কত বিশাল বড় রে। তারা তো এখানে কি ম্যাপে দেখে, ম্যাপেও তো দেখা যায় না ভাই। আমরা দেখো গাইস, রিভার সাইডের একেবারে সোজা বরাবর নিচে রয়েছে, উপরে কিছু ঠিকমতো দেখাও যায় না। এত বেশি পানির নিচে গভীরে এসে পড়েছি আমরা। কি একটা এরিয়ার ভিতরে এসে পড়েছি। এখানে শামুক ঝিনুক কত কিছু রয়েছে, লুট বাগারা তো বইরে বইরে রয়েছে ভাই। কিন্তু এখানে লম্বা একটা কি জানি দেখলাম না একটু আগে, ওই জিনিসটা কই? এই যে এই জিনিসটা, এটা কি বড় একটা সোর্ডের মতো দেখতেছি মনে হইতেছে। তারা তো এটা কি ক্লেম করা যায় নাকি একটু দেখি। ইউজে ক্লিক করেছি। ও ভাই নতুন গান, এটা গাইস নতুন একটা গান পাইছি মনে হয়। কিরে এটা কি? ওরে নতুন মনে হয় গান পেয়ে গিয়েছি রে। কিরে আমি তো গান সেকশন চেক করতেছিলাম, গান তো পাইছিলাম না তখন। এটা কি হাইড্রো ব্লাস্টার? হাইড্রো
ব্লাস্টার এই জিনিসটা কেমনে কি ওরে ভাই লেজার মারতেছে বলে ওপে খারাপ লেজার মারতেছে গাইস ভাই এটা তো নেক্সট লেভেলে ছিল না নতুন গান এসে পড়েছে ভাই হাইড্রো ব্লাস্টার নামে নতুন গান এসে পড়েছে গাইস যেটাতে দাঁড়ো গাইস এই দেখো এই 14টার মতো এমো রয়েছে এটাতে টিপ দিয়ে ধরে রাখলাম 7টা হয়ে গেল তার মানে কি 7টা করে এমো পার সেকেন্ডে যাইতেছে এনিমি যদি একটা দাঁড়া থাকে তার মানে কি ওর গায়ে একসাথে 7টা গুলি লাগবে নাকি এই দেখো 7টা করে গুলি কমতেছে ওরে ভাই রে ভাই আর আনলিমিটেড এমো ভাই আরে ভাই এটা নেক্সট লেভেলে ছিল আচ্ছা উপরের দিকেও তো যাওয়া যেতেছে কি রে পানির উপরেও তো উঠে যেতেছে আরে এটা ছোটখাটো জায়গা না রে ভাই বিশাল বড় জায়গা দাঁড়া আমি একটু উপরে উইটা দেখি আসলে কি অবস্থা ভাই রে ভাই কত বড় জায়গা রে এটা ঠিক মতো তো ম্যাপে দেখাও যেতেছে না ও এই জিনিসটা দেখে না মনে হইতেছে ওই যে আমাদের কালাহারি ম্যাপের একটা জায়গা ছিল না ওই জায়গাটারে কপি করছে না ওই জায়গাটারে কপি করে জাস্ট আন্ডারগ্রাউন্ডে ঢুকা দিছে এবং মানে কপি বলতে স্ট্রাকচারটা কপি করছে এছাড়া অন্য সবকিছু চেঞ্জ করে দিছে আর কি কিন্তু এই পাশেও দেখো না কত বড় এরিয়া ভাই এটা গাইস এখানে যেটুক দেখলাম এখনো পর্যন্ত গেমের ভিতরে আসা অনেক কিছু নতুন অনেক কিছু কিন্তু আমাদের দেখা বাকি রয়েছে আর এখানে দেখো টেলিপোর্ট নামের একটা অপশন রয়েছে ওইখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ক্যারেক্টার একেবারে জাম্প করে আকাশে চলে যেতেছে ওরে ভাই ও একেবারে সত্যি তো আকাশে এসে পড়ছে আরে এইটা কি নীল তিমি ও ভাই এটা কি এ ভাই বিশাল বড় একটা নীল তিমি আকাশে ভাসতেছে ভাই এটার উপরে যদি উঠা যায় তো তাইলে তো নেক্সট লেভেল হয়তো কিন্তু না রে একটু উঠতে দাও ভাই প্লিজ একটু উঠতে দাও ও ভাই নীল তিমি রে একটু থাইমা যা আরে ভাই লেজার সাথে পানি খাইতাম একটুর জন্য ভাই ওই যে একটু আগে গাইস ওই জায়গাটায় আমরা গিয়েছিলাম কিন্তু এখনো পর্যন্ত জিনিসপাতি অনেক কিছু দেখা বাকি রয়েছে কিন্তু নীল তিমিটা আসলে কি ওইটা দিয়ে কি করে এটাও তো বুঝলাম না খারাপ নাকি মারা মুরা যায় নাকি না মারাও তো যায় না ভাই কিন্তু আমি ভেবেছিলাম এই যে নতুন গানটা রয়েছে এটা মনে হয় শুধু পানির নিচে কাজ করে কিন্তু না উপরে এসেও তো গোলাগুলি করতে পারতেছি ভাই হাইড্রো ব্লাস্টার নামে নতুন গান কিন্তু এটা কি আরে এয়ার ড্রপ ও ভাই এয়ার ড্রপ এটা এয়ার ড্রপের ভিতরে এটা কি গ্রোজা একটা বাবলের ভিতরে গাইস গ্রোজা রয়েছে এবং আমি যতক্ষণ পর্যন্ত এখানে রয়েছি এই বাবলটা বড় হইতেছে গাইস খালি এবং বাবলের ভিতরে এখন আরেকটা গান অ্যাড করে দিয়েছে হাইড্রো ব্লাস্টার গানটা অ্যাড করে দিয়েছে ভাই এখানে কি চেঞ্জ করলে কি গান চেঞ্জ হয়ে যাবে নাকি দেখি তো না তো ওরকম কিছু তো হইলো না ও আচ্ছা চেঞ্জ দাও এটা হচ্ছে চার্জ ও একটা এনিমি পেয়ে গেছি গাইস দাঁড়াও প্রথম কিল ওরে এত ড্যামেজ কি রে সিটির মতো ড্যামেজ দিল মনে হয় গাইস প্রথম কিলও করে ফেলেছি বলে আমরা আমাদের নতুন গানটা দিয়ে এই আরেকটা এনিমি এসে পড়ছে দাঁড়াও এটারও মাইর দিব এন্ড ও ভাই সব কি রে ওরে ভাই রে ভাই কি ড্যামেজ গুলো লাগতেছে ভাই এই নতুন গানে দেখছো রে ভাই খালি টিপ দিয়ে ধরে রাখতেছি আমি নেক্সট লেভেলের জিনিসপাতি অ্যাড করে দিয়েছে গাইস নেক্সট লেভেলে আর এখনো তো অনেক কিছু দেখা বাকি রয়েছে দাঁড়া সামনের দিকে আরেকটা আইকন দেখতে পারতেছি গাইস এই জিনিসটা কি এটা একটু দেখবো তিমি মাছের মতো একটা আইকন দেখতে পারতেছি সামনে এই যে এটা কি কোনো গাড়ি নাকি না গাড়ি তো না এটা কি আসলে অনেক কয়েকটা তিমি মাছ রয়েছে এখানে আর এইটা ও ফিশ গ্রে ও ভাই মাছ ধরতে পারতেছি ভাই ফ্রি ফায়ারের ভিতরে মাছ ধরতেছি বলে আমি চিতাও বড়শি দিয়ে আরে ভাই কি চলতেছে এটা কি দিবে লুট দিবে নাকি কি ও লুট দিছে এফজিএল গান পেয়ে গিয়েছি আমরা আরেকবার ও ভাই যতবার ইচ্ছা ততবার বলে মাছ ধরতে পারবো ভাই কি অ্যাড করেছে দেখো না এবার কি লুট দিছে MP5 মানে ভালো গানও দিবে ভাই এই আপডেটটা আসার পরে কতগুলা চ্যালেঞ্জ করব সেটা এখন থেকে ভাইবা নিতেছি আমি দাঁড়াও গাইস তাড়াতাড়ি করে একটু সেফ জোনের ভিতরে ঢুকি সেফ জোনে অনেক বেশি বাইরে এসে পড়েছি আমরা আর যেতে পথে পূর্ণিমার রাতে আমরা দেখতে থাকি যে আশেপাশে আর কোনো নতুন কিছু আছে কিনা ভাই সব এই তিমি মাছটা বিশাল বড় ভাই আর এই খারাপে এটা নীল তিমি আর এই খারাপে কেন এভাবে করে চলাচল করতেছে এই খারাপে আসলে করতে চাইতেছে এটা কি আর এই খারাপটা দিয়ে আমরাই বা করবো কি সেইটা আসল কথা কিন্তু গেমের ভিতরে এখনো নতুন আরো অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের দেখা বাকি রয়েছে আর ব্লু জোনের ভিতরেই তো ঢুকতে পারলাম না রে নামার টাইমে দেখছিলাম না গাইস বিশাল বড় একটা স্রোতের ভিতরে ব্লু জোন ছিল ওই ব্লু জোনের ভিতর ঠিকমতো ঢুকতেও তো পারলাম না টাইমই পাইনি ভাই কি আর বলবো এটার ভিতরে কি ও এইটা কি নতুন আরেকটা জিনিস পেয়ে গেছি রে ও না এটা তো ওই বাবলটা আচ্ছা আমি ভাবছিলাম নতুন কিছু এটা তো দেখানো অলরেডি হয়ে গিয়েছে তোমাদেরকে নতুন আর কি রয়েছে সেইটা দেখার পালা ওয়েট ভাই এটা কি আরে ঘোড়া বলে ভাই এইটা চালাইতে পারবো ভাই ঘোড়া আরে ঘোড়ার ভিতর আমি উঠে পড়ছি বলে ঘোড়া চালাইতে পারবো আমরা আরে ভাই ঘোড়া গাইস ঘোড়া চালাইতে পারতেছি ফ্রি ফায়ারের ভিতরে ভাই এইটা কি ছিল ভাই এইটা তো আশা করিনি রে ভাই ঘোড়া বলে চালাইতে পারতেছি আর ঘোড়া শুধুমাত্র চলতেছে না দৌড়াইতেছে ভাই এমন জোরে দৌড়াইতেছে এটা কি ওরে ভাই এক জায়গাতে দাঁড়িয়ে ওরে কি ভাই দাঁড়াও ফায়ার বাটন ঘোড়ায় থাকা অবস্থায় গুলিও করে যাবে ভাই
কি রে ঘোড়ায় থাকা অবস্থায় গুলি কেমনে করতে পারবো আমরা? তারা তো একটা এনিমিরে মাইরা দেখাই গাইস তোমাদেরকে কি চলতেছে ভাই, আমি নিজেও বুঝতেছি না ভাই। দাঁড়াও, ওরে কন্ট্রোল করা তো একটু কঠিন না রে, কঠিন না রে, কঠিন না রে। চান্দু একটু দাঁড়াও না, তোমার মাইকটা তো দেয়া লাগবে আমাদের। কই যাইতেছো বারে? ঘোড়া চালাইতে চালাইতে বলে এনিমি মারতেছি ভাই। গাইস মাথার উপর দিয়ে যাচ্ছে আপাতত। কি চলতেছে ভাই ফ্রি ফায়ারের ভিতরে এরকম রিয়েলিস্টিক টাইপের ঘোড়া ভাই? ঘোড়া যেভাবে করে চলতেছে না ভাই, এটা নেক্সট লেভেল ভাই। যেভাবে করে ঘুরতেছে, যেভাবে করে লাভ দিতেছে, কারণ রিয়েলিস্টিক লাগতেছে। দেখো না মুভমেন্টটা দেখো ভাই, আমার ক্যারেক্টারের মুভমেন্টটা দেখো, যেখানে বসে আছে ভাই কিরকম করে নড়তেছে টুকবক 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 টুকবক। আরে আর এই সব কিছু তো শুধুমাত্র তোমাদেরকে একটা ম্যাচ, একটা সিঙ্গেল অ্যাডভান্স সার্ভারের ম্যাচ খেলতে খেলতে দেখিয়ে দিলাম। তার মানে ভিতরে ভিতরে আপডেট রিলেটেড এখনো পর্যন্ত অনেক কিছুই বাকি রয়েছে যেগুলো আমরা মিস করে ফেলেছি, তাই না? তার মানে এই অ্যাডভান্স সার্ভারে কত কিছুই না আছে গাইস। বাকি ছোট ছোট আপডেট রিলেটেড যা যা রয়েছে ওইটা নিয়ে কি আলাদা কোনো রকমের ভিডিও তোমরা দেখতে চাও কিনা জানিয়ে দিও। এবং এইগুলোর জন্য তো আমি ওয়েট করবো ভাই, কবে আসবে এই জিনিসগুলো। এবং লাস্ট আর একটা এনিমি রয়েছে, এই চান্দুকে আমরা মেরে দিই আমাদের নতুন গানটা দিয়ে। এন্ড বুম। আরে আমাদের ক্যারেক্টারটা তো ইউজই করলাম না আমি। দাঁড়াও গাইস, এখনো পর্যন্ত তো আমাদের নতুন ক্যারেক্টারটা ইউজ করলাম না। পুরো ম্যাচ এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমি ভুলেই গেছি আমাদের নতুন ক্যারেক্টারের কথা। দাঁড়াও গাইস, আমরা ক্ল্যাশ স্কোয়াড একটা ম্যাচ শুরু করে দিয়েছি দেখার জন্য আমাদের নতুন ক্যারেক্টারটা এবং ক্ল্যাশ স্কোয়াডের ভিতরে কি কি নতুন আপডেট এসেছে সেগুলো। ক্ল্যাশ স্কোয়াডের ভিতরেও তো আমাদের নতুন গানটা রয়েছে রে। দাঁড়াও এটা নেওয়ার চেষ্টা করবো আমরা। তার আগে নরমাল একটা গান আপাতত নিয়ে রাখি, মাইক যেন কম খাই এর জন্য। চান্দুরা নাইলে সেই লেভেলে মাইট দিবে গাইস। আপাতত ক্ল্যাশ স্কোয়াডের নতুন তেমন কিছু তো দেখতেছি না, শুধুমাত্র কয়েকটা বট এনিমি দেখতেছি। চান্দুরা চারজন এক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমার মারতেছে। এই চান্দুরা সবাই আমার কাছে মরো। হ্যাঁ আমাদের টোকেনটা অনেক বেশি করে একটু দরকার ছিল, একটু তাড়াতাড়ি করে সবাই আমার কাছে মরে যায়। লাস্টের টানা রেখে না আমি একটু দেখে আশেপাশে কি রয়েছে। না এদিকে তো তেমন কিছু দেখতেছি না গাইস। না না নতুন তেমন কিছু নাই ক্ল্যাশ স্কোয়াডে আপাতত কিছু দেখতেছি না। দাঁড়াও আমাদের ক্যারেক্টারটা ইউজ করা লাগবে তো। আরে ভাই ক্ল্যাশ স্কোয়াডে ক্যারেক্টারের বাটনই আমি খুঁজে পাইতেছি না কেন রে? ওরা ভাই বাবা ঝাঁঝরা বানায় ফেলতো দেখি। চান্দুরা তোমাদেরকে আপাতত চান্দার দেশে এক সেকেন্ড একটু পাঠিয়ে নেই, তারপরে ব্যাপার স্যাপার গুলো দেখতেছি। এখানে এয়ারড্রপে কি দিয়েছে? না নরমাল জিনিসপাতি দিয়েছে। এই চান্দুদারকে তো আপাতত মেরে দিয়েছে, কিন্তু সমস্যা একটাই যে ক্যারেক্টারের বাটন কেন পাইতেছি না আমি। গাইস নতুন ক্যারেক্টারটা এনিমিদের উপর যে ইউজ করবো ক্যারেক্টারের বাটনই পাইতেছি না। এখানে সার্ভট দিয়ে রেখেছে আপাতত। মেবি ক্যারেক্টার এই ক্লাস কোডে ইউজ করা যাইতেছে না এরকম কিছু। তারা চান্দুদারকে সবাইকে মেরে তাড়াতাড়ি করে ক্লাস কোডের ম্যাচটা শেষ করি, আর তারপরে যে র্যাঙ্কের ভিতর আরেকবার ঢুকবো শুধুমাত্র এই নতুন ক্যারেক্টারটা ইউজ করার জন্য। এন্ড এখানে দেখো হাইড্রো ব্লাস্টার গানটাও কিন্তু আমরা পেয়ে গিয়েছি। লেটস গো লাস্ট রাউন্ড এই ক্লাস কোডের ভিতরে। এই লাস্ট রাউন্ডে আমরা হাইড্রো ব্লাস্টার গানটা দিয়ে এনিমিদেরকে মারবো। চলো। আর এটা ভাই দেখো জুম করতে পারতেছি, এটা লং রেঞ্জের গান, তার মানে দূর পর্যন্ত। ওরা ভাই কত দূরেও কত বেশি ড্যামেজ করতেছে দেখো না। এরা চান্দু দ্বারা রিলোডটা শেষ হোক। এরা ভাই 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 60 70 80 করে ড্যামেজ খাইতেছে খারাপগুলো। দেখি তো হেডশট টেস্ট। ওরে ভাই কি হেডশট লাগলো এটা। ওরা চান্দু ওরে ভাই হেডশট তো মারা যাবে নেক্সট লেভেলে ভাই। আচ্ছা এখানে একটা এয়ার ড্রপ ছিল, খেয়াল করলাম না ঠিক মতো। এটাও কিন্তু ওশনের এয়ার ড্রপ ছিল লাস্ট রাউন্ডে যে আমাদেরকে এয়ার ড্রপটা দিয়েছিল। এই দেখো গাইস আমরা র্যাঙ্কের আরো একটা ম্যাচ শুরু করে দিয়েছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য যে এই ক্যারেক্টারটা কিভাবে কাজ করে। এই ক্যারেক্টার ওয়েট এটা কি ভাই? কোনো পর্যন্ত কত কিছু দেখা বাকি রয়েছে। এরা এই ঝিনুক না শামুকিটা? ঝিনুকই তো। ঝিনুকের ভিতর থেকে কি স্কার বের হইলো? আর ঝিনুকের ভিতর থেকে আলাদা স্কার পেয়ে গিয়েছি বলে আমরা। চান্দু কেডা মারতেছে? দাঁড়াও তো এটা। এই দেখো গাইস ক্যারেক্টার স্কিলটা ইউজ করার মতো কোনো কিছু তো পাইতেছি না। কি রে আমার কি কাস্টমারটা চেঞ্জ করা লাগবে? কাস্টমারের ভিতরে তো সবকিছু ঠিকই রয়েছে, কিন্তু স্কিলটা কেন ইউজ করতে পারতেছি না গাইস। ক্যারেক্টার স্কিল ইউজ করার মতো জিনিসপাতি তুমি আমার একটু বলো তো ক্যারেক্টার স্কিলটা কেমনে ইউজ করবো? জিনিসপাতি কেন দেখাইতেছে না আমাকে ক্যারেক্টার স্কিল ইউজ করার? গাইস তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও আপাতত। ও এইটাই তো বলি যে এইটার ভিতর এই জিনিসটা কি। এতক্ষণ ধরে এই বাবলটা ছিল না, যার কারণে চিনতেও পারতেছিলাম না যে এটা আসলে কি। ও ঘোড়া দেখে পিকের ভিতরেও রয়েছে রে। লাস্ট বারের মতো আরেকবার আমরা ঘোড়া চালাই, তারপরে যে আমরা ম্যাচ থেকে বের হয়ে যাবো, কোনো সমস্যা নাই। এরে ভাই ঘোড়া চালাতে এনিমিকে মেরে ফেলেছি ভাই সাব। কিন্তু যাই বলো না কেন জিনিসপাতি গুলো কিন্তু অনেক বেশি জোশ এসেছে। আর এখনো পর্যন্ত তোমাদেরকে আসলে অনেক কিছুই দেখাতে পারলাম না। এই যে এই সোজা বরাবর এই নীলটা আবার কি চলতেছে নাকি? এটাই কি নীল তিমি নাকি? না নীল তিমি না তো, এটা আবার কি? তো যেটাই হোক না কেন নতুন জিনিসপাতি আরো রয়েছে, এটা তো অন্তত বুঝতে পারতেছি আমরা। এবং এই নতুন জিনিসপাতি গুলো নিয়ে আলাদা করে আরো একটা ভিডিও কি তোমরা দেখতে চাও কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে থাকো। ততক্ষণ পর্যন্ত আমরা ঘোড়াটা চালাইতে থাকি টকবক টকবক টকবক। এবং তোমরা ভিডিওটা লাইক করে দিও ভাই। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা অসাম ভিডিওতে। টিল নেক্সট ভিডিও স্ট্রিম। আল্লাহ হাফেজ গাইস, পিস।